গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো দেখো, আমি সেই একদিনের জন্য যে দিদির বাড়িতে এসেছিলাম না, সেটারই আমি দেখাবো যে একদিন আমি কি করেছি। তো এখানে সকালে ঘুম থেকে উঠে দেখছি দিদি ঘর মুছছে। এটা দিদির ওপর ঘর, দেখো ওপর ঘর থেকে শ্মশানকালী মন্দিরটা দেখা যাচ্ছে দিদি, সেটাই তোমাদের দেখিয়ে নিলাম। ওয়েদারটা বেশ ভালোই ছিল, আজকে ছিল থার্সডে। তো আমি যাব আবার শুক্রবার দিন সকালবেলা। তো থার্সডে আমি কি করলাম সেটাই তোমাদের দেখাবো। তো আমরা আজ ওপর ঘরেই শুয়েছিলাম, সেহেতু উঠতে একটু লেট হয়ে গেছিলো, কেন আগের দিন কারেন্ট ছিল না। তো নিচে না শুয়ে আমরা ওপর ঘরে শুয়েছিলাম, কেন ওপরে একটু হাওয়া দেয় সেই জন্যেই। আর এই দেখো, আমি সকালবেলা চান টান করে এসে একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। আমি বেশিরভাগ চুলে সিল্ক অ্যান্ড শাইনি লাগাই, আর স্ট্রিক্সের যে হেয়ার সিরামটা আছে সেটাও মাঝে মাঝে লাগাই। তো এখানে চলে এসেছিলাম সিধে লাঞ্চে। এখানে লাঞ্চে দিদি শুক্তো বানিয়েছিল, আর মাছের ঝাল বানিয়েছিল, আর একটু পটল আলুর তরকারিও ছিল। তো সেই সব খাওয়া দাওয়া করে আমরা যাব একটু বিকেলের দিকে মন্দিরে। আসলে এসেছিলাম একদিনেরই জন্যে, পরে আবার আসব, কিন্তু ভেবেছি একদিন বসে থাকবো কেন, তো চলো ঘুরে আসি। দিদির বাড়িতে আসার পথে একটা মন্দির পড়ে, প্রত্যেকবারেই দেখি আমরা টোটো করে আসার সময়, কিন্তু যাওয়া আর হয় না। তো ভাবলাম আজকে এই কাছাকাছি মন্দিরটাই একটু ঘুরে বিকেলের দিকে চলে আসি, কেন আবার তো পরের দিন সকালে আমাকে বেরোতে হবে শ্বশুর বাড়ির জন্য। সেটাও আমি একবেলার জন্যেই যাব, আবার রিটার্ন দিদির ঘরেই চলে আসব। তো এই দেখো, আমি বেরিয়ে পড়েছিলাম। আমার দিদির ঘর থেকে একটু বাজার অবধি গেলে তবে টোটো পাওয়া যায়, তবে মাঝে মাঝে ভেতর দিকে কোনো টোটো ছাড়তে এলে না আমরা পেয়ে যাই। তো আজকে সেরকম আমরা কিছু পাইনি। তো 10 মিনিট হেঁটেই আমাদের বাজারে যেতে হবে। ওখান থেকে আমরা টোটো নিয়েছিলাম, নিয়ে যাব পলাশতলার শ্মশানকালী মন্দির। তো সেই মন্দিরটাই তোমাদের আজ দেখাবো, কত সুন্দর মন্দির। প্রত্যেকবারেই আসি, দেখতে পাই, বাইরে থেকেই চলে যাই, কিন্তু দেখা হয় না। এবারে ভেবেছি না, মন্দিরটা দেখেই যাব। এই দেখো, মন্দিরে চলে এসেছি। মন্দিরের চারদিকটা এত সুন্দর না, সামনে একটা মাঠও আছে। তো এখানে দিদিও বলছিল বসে থাকতে খুব ভালো লাগবে, হাওয়া দেয়। তো এই দেখো, মন্দিরে চলে এসেছি। মন্দিরটার চারিদিকে গার্ডেন পার্ডেন আছে, তো একটু তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি, কেন খুব একটা এখানে ক্যামেরা মানে অ্যালাউড ছিল না। তো তবুও আমি একটু একটু করে ক্লিপ নেওয়ার চেষ্টা করেছিলাম এখানে ভিডিওর। তো আশেপাশে অনেক রকম মন্দির ছিল, এখানে ছোট ছোট আরও মন্দির করা ছিল, আর একটা গার্ডেন আর লাইব্রেরিও ছিল। তো এই দেখো, মন্দিরটা কত সুন্দর, চারিদিকে বাগানটাও কত সুন্দর হয়ে আছে। আমার মনে হয় দিনের বেলা আরও ভালো লাগবে মন্দিরটা। পরে কোনো দিন দিনের বেলা এলে আবার তোমাদের দেখাবো। তো মন্দিরে পুজো টুজো দিয়ে গড় করে বেরিয়ে পড়েছি। এবার করব আমরা নাস্তা। আমার ছেলে দেশে তো এলেও মোগলাই, চাউমিন, যেসব দেশের ফাস্টফুড ও খুব ভালোবাসে, তো ওকে কিনে দিয়েছিলাম মোগলাই, যদিও আমি খাইনি, কেন বৃহস্পতিবার ছিল বলে। তো আমি এখানে নিরামিষ ফুচকা বিক্রি করেন একজন, ওনার কাছেই চলে এসেছিলাম। আর দেশের ফুচকা মানে কি বলবো তোমাকে, এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি এখনই আমার মানে মুখে জল চলে আসছে, এত ভালো লাগে। এখানেও পাওয়া যায় এখন, কিন্তু এরকম টেস্ট আর হয় না। তো ঘরে এসে দেখছি দিদি নাস্তা বললো, মানে তোরা যে নাস্তা করে আসবে আমরা তো জানি না, সেই হিসাবে ও ধোসা চা সব বসিয়েছিল, যে একটু এলে এদেরকে ধোসা দেবো, চায়ের সঙ্গে খাবে। চাটনিও বানিয়েছিল আমার দিদি, কিন্তু আমার ছেলে গোলা রুটি টাইপ যেটা হয় না, চাল গুঁড়ো সুজি দিয়ে, সেরকম দিদি করেছিল। তো চা দিয়ে তো খেতে আমাদের খুব ভালোই লাগে। আর আমার ছেলে দেখো, সাউথ ইন্ডিয়ান ফুড তো খুব ভালোবাসে, ও তো খুশি হয়ে গেছে, এসে দেখছে মাসি একদম নাস্তা রেডি। যদিও এগরোল খেতে খেতে এসেছে, তারপরও বলছে না, আমি এই ধোসা তো দুটো খাবোই, চাটনি দিয়েও খাবো আর চা দিয়েও খাবো। তো আমার দিদি এরকম টুকটাক অনেক কিছু ওকে বানিয়ে খাওয়ায়, যেহেতু অনেক দিন পর পর আসে, আর আমার ছেলে খেতে খুব ভালোবাসে। তো দিদি মানে সুযোগ খোঁজে যে কখন ওকে কি বানিয়ে খাওয়াবো। তো এবারেও অনেক কিছু আমার দিদি বানিয়ে ওকে খাইয়েছে। তো এই দেখো, আমরা চা নিয়ে বসে পড়েছি এখানে। আমি তো বিস্কুট দিয়ে খাচ্ছিলাম, কিন্তু ও ধোসা মানে খাবে, ধোসা দিয়ে খাবে, আমার ছেলে ভেবেই রেখেছিলো। এই দেখো, সব রেডি এখানে মোটামুটি ধোসাগুলো, মানে গোলা রুটিও বলতে পারো তোমরা। তো এই দেখো, চাটনি দিয়ে আমরা একটা করে টেস্ট করে দেখছিলাম যে কিরম হয়েছে। আমরা এগুলোই মোটামুটি ডিনার করেছিলাম। এইভাবেই আমি সারাটা দিন আজকে কাটালাম। তোমার যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ আমায় সাপোর্ট করো। বাই বাই, থ্যাংক ইউ।